বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীরা আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। চট্টগ্রাম আদালতে রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জানাচ্ছেন সেখানকার অবস্থা। পারভেজ, এই কর্মবিরতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুব্বা। আমরা এখানে প্রথমে চট্টগ্রাম বিচারিক আদালতে যারা রয়েছেন কর্মচারী অ্যাসোসিয়েশন সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদের যেমনটি জানিয়েছেন ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত তারা কর্মবিরতি করছেন। তবে এটির মূল যে ২ দফা দাবি সেটি হচ্ছে যে ২০০৭ সালের ১লা নভেম্বর মোটামুটি এই বিচারিক আদালত থেকে এখানকার যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কিন্তু পৃথক হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই তারা এই বিচারকদের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে স্কেল কিন্তু নিয়োগ বিধিমালায় প্রণয়ন করা হয়েছিল এবং তারা জানিয়েছেন যে এই সহায়ক কর্মচারীদেরকে এই পে স্কেলে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি এবং মূলত ওখান থেকে তাদের এই মূল দাবিটি। এবং তারা বলছেন তারা এক একজন এই পোস্টে ৩৫ থেকে ৪০ বছর কাজ করেও তারা কিন্তু অবসর গ্রহণ করছেন। যেমন তারা বলছেন যে যেমন পুলিশের একটি কথা তারা বলছেন, বা যে অতিরিক্ত পুলিশ পর্যন্ত হয়ে থাকেন পুলিশের কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে, কিন্তু তাদের এখানকার তারা শতভাগ বৈষম্য শিকার এ ধরনের কথা বলছেন এবং তারা সহসাই বলছেন এই ২ দফা দাবি যদি মানা না হয় তাহলে তারা কিন্তু আবার আরো কঠোর কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন। অর্থাৎ তাদের মূল যে ২ দফা দাবির মধ্যেই রয়েছে তাদের এই বিচারিক আদালতের যে ৬টি গ্রেড রয়েছে, যে পৃথক যে পে স্কেল, এটি আসলে প্রণয়ন করার পরেও কর্মচারীদের কিন্তু ওই পে স্কেলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এটাই তাদের মূল দাবি। এবং তারা বলছেন তারা যাতে এই ব্যাপারটি যাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দেয় তাহলে হয়তো তারা এখান থেকে সরে আসবে। তো আপাতত ২ ঘন্টা কর্মবিরতি ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত এখানে চলছে। আদালত থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।